বিয়ে করে ফেললো একটা মুসলিমদের ছেলেকে এবং এসি আর টিভি ঘর থেকে চুরি করে নিয়ে গিয়ে বিয়ে করলো। চলো ভিডিও দেখা মুসলিম ও যাক। হিন্দু পরিবারের ভালোবাসা কিন্তু আজ একতা পেল। বাড়ি থেকে টিভি আর এসি চুরি করে পালিয়ে বিয়ে করলো। কিসের জন্য এই সমস্ত নাটক করলো? মা বাবাকে বিয়েটা কেন জানালো না? দুটো পরিবার থেকে দুটো ভালোবাসার মানুষ। তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকেই বুঝতে পারছো কী বিষয় নিয়ে আজকে আমি ভিডিওর মাধ্যমে আলোচনা করব। ভিডিওটা পুরো দেখবে, ভিডিওটা স্কিপ করবে না। হিন্দু আর মুসলিম এই যে বিয়েটা, এদের দুজনে মারিয়ার বিয়ে সম্পর্কে মানে যেটা বলবো সেটা হচ্ছে মানে একদিক থেকে ওরা যে ওদের ভালোবাসাটা পরিপূর্ণতা পেয়েছে সেটা একটা অন্যরকম কাহিনী। তো যাই হোক, 7 বছর ধরে কিন্তু এদের সম্পর্ক, আর 7 বছরের মধ্যে কিন্তু অনেক কিছুই এরা মানে দেখেছে, অনেক কিছু এদের সাথে ঘটেছে। এদের দুই ফ্যামিলি কিন্তু জানতো যে এরা মানে এর ফ্যামিলি ছেলের বাড়ির থেকেও জানতো যে ও একটা হিন্দু পরিবারের মেয়েকে ভালোবাসে, আর মেয়ের বাড়ি থেকেও জানতো যে ও একটা মুসলিম পরিবারের ছেলেকে ভালোবাসে। তো এটা দুটো ফ্যামিলির মধ্যে কম বেশি জানা গেছে। বিশেষ করে মারিয়ার অনেক ভিডিওতেই কিন্তু এদের দুজনের ভিডিও ছিল, এখান থেকে দেখা গেছে যে ওরা দুজনেই একসাথে ভিডিও বানিয়েছে এবং জানিয়েছে যে ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়েছে। তো যাই হোক, সেখান থেকে কিন্তু আবার কিছু বছর এরকম গেছে যে দুজনের মধ্যে দুজনকে চেষ্টা করেছিল সম্পূর্ণ আলাদাভাবে সরিয়ে নেওয়া। যেহেতু দুটো ফ্যামিলি অন্যরকম, দুটো মানে জাত অন্যরকম, সেহেতু চেষ্টা করেছিল যে দুজনকে সরিয়ে নিয়ে আবারও সব কিছু ঠিকঠাকভাবে কাজকর্ম করবে, মানে নর্মাল একটা জীবন লাইফস্টাইলে চলে আসবে। কিন্তু ওরা অনেকটাই চেষ্টা করেছে, প্রায় একদমই ওদের মানে যোগাযোগটা পুরো বন্ধ ছিল বললেই চলে, পুরোপুরিভাবে বন্ধ ছিল। কিন্তু সেখান থেকেও আবার মানে ওই একটা হয় না যে ভালোবাসা কিবা চেনে জাত কিবা চেনে, একটা কথাই রয়েছে। যাই হোক, তো সেখান থেকে আবারও ওরা কিছুদিন পরে প্রায় অনেক দিন কোনো মেসেজ, কোনো টেক্সট, কোনো ফোন, কোনো কিছুই মানে চলছিল না, সমস্ত কিছু টোটাল বন্ধ ছিল। এবং দুজনকে চেষ্টা করেছিল যে দুদিক থেকে সরিয়ে নেওয়ার, কিন্তু সেখান থেকে যাই হোক ওরা কেউ পারলো না। শেষমেশ আবারও ওদের মানে ফোনে কন্ট্রাক্ট হয়, আবার যোগাযোগ হয়, সেখান থেকে আবারও শুরু হয় ওদের সম্পর্ক। তো যা ফাইনালি ওদের ওখানে কিন্তু 7 বছর ওদের একটা মানে বিয়ের আগে 7 বছরের একটা সম্পর্ক ছিল। 7 বছরটা কিন্তু মানে বিশাল একটা মানে ব্যাপার। তো যেহেতু 7 বছরের ভালোবাসা, বুঝতেই পারছো যে 7 বছরের ভালোবাসা তার 2-1 দিনের মধ্যে মুছে ফেলা যায় না। তো যাই হোক, মানে ওরা এখন কোথায় রয়েছে? ওরা এখন রয়েছে ভাড়া, তোমার ফ্ল্যাট ভাড়া নিয়ে ওরা আপাতত একটা রয়েছে, মানে ওদের বাড়ি থেকে অনেকটাই দূরে, প্রায় 10-12 কিলোমিটারের দূরে, প্রচণ্ড দূরেই, অনেকটাই দূরে আর কি আপাতত আছে। তবে ওদের মানে পালিয়ে বিয়ে করার প্ল্যানিংটা ওদের 15-20 দিন আগে থেকে ছিল। পালিয়ে বিয়ে করার প্ল্যানিংটা 15-20 দিন আগে থেকে ছিল, কারণ ওরা সমস্ত কিছু ঘরের এসি, টিভি, জামা কাপড় মানে প্রচুর জিনিসপত্র কিন্তু আগে গুছিয়ে নিয়েছে, তারপরে কিন্তু পালিয়ে বিয়ে করেছে। মানে একটা খুব সুন্দর প্ল্যানিং খাটিয়ে আর কি, যেটাকে বলে বিয়ে। তো যাই হোক, এসি, টিভি সমস্ত কিছু এইগুলো কিন্তু মারিয়ার ঘরের নয়, মারিয়া জানিয়েছে। তো এইগুলো ছিল কিন্তু ওর বরের, যেহেতু ঘরে ছিল, ওর বর সেখান থেকে নিয়ে এসছে। এসি আর টিভি দুটোই কিন্তু ওর বরের ঘরে ছিল, বরের একান্ত পার্সোনাল ঘরে ছিল। একান্ত পার্সোনাল ঘরে ভালোবেসে বিয়ে করেছে, এসি টিভি সেটাকেও কিন্তু ছাড়লো না। মানে এসি আর টিভি এই যেগুলো মানে আমাদের যে লাইফস্টাইলে প্রয়োজন আর কি, প্রয়োজনীয় জিনিস, সেটুকু কিন্তু বাড়ি থেকে নিয়ে চলে এসছে। যাই হোক, প্ল্যানটা কার ছিল বলতে পারবো না, তবে এখানে মারিয়া জানিয়েছে কিন্তু, এবং ওর হাজব্যান্ডও জানিয়েছে যে এসি আর টিভিটা ছিল কিন্তু মানে ওর বরের। যেহেতু ওর বর একটা ইলেকট্রিকের মানে কাজ করে, তো সেখান থেকে ও এসি লাগানো খোলা সমস্ত কিছুই জানে। তো সেখান থেকে ওর পার্সোনাল মানে ওর বরের পার্সোনাল বেডরুমের যেটা ছিল টিভি আর এসি, তো সেটাকেই খুলে নিয়ে চলে এসেছে। তো এসে এখানে আবার ফিটিং মানে যে ভাড়ার ঘরে আপাতত আছে সেখানে ফিটিংস করে এরা আবার ইউজ করছে। মানে আমি তো অবাক, পালিয়ে বিয়ে করার আগে কারা এত প্ল্যানিং করে পালিয়ে বিয়ে করে, মানে কতটা গুছিয়ে মানে বিয়ে করেছে সেটা এদেরকে না দেখলে আর কি জানা যাবে না। এমনকি জামা কাপড় বলে ওর বাড়িতে নাকি একটাও নেই, মারিয়ার বাড়িতে মানে ওর পুরনো কোনো জামা কাপড় নেই। যে সমস্ত জামা কাপড় ছিল সমস্ত জামা কাপড় কিন্তু অল্প অল্প করে 15 দিন ধরে কিন্তু পাঠিয়ে দিয়েছে। এমন শাড়ি, জামা কাপড় যা মোটামুটি ছিল সমস্ত কিছুই পাঠিয়ে দিয়েছে, শুধু রেখেছিল 2 থেকে 1টা বাড়িতে জামা, মানে যেটা আবার পরে আসবে, মানে এরকম একটা ব্যাপার।
তো মানে এত প্ল্যানিং করে এত গুছিয়ে কারা পালিয়ে বিয়ে করে আমার তো মাথা কাজ করে না। যারা পালিয়ে বিয়ে করে ওই সিচুয়েশানটা বুঝতে পারে না, কিভাবে পরিস্থিতিটাকে ঠিক করবে, মানে এত কিছু আর কি। আর একটা বাড়ি থেকে 15 দিন ধরে জামা কাপড় দেয়া নেওয়া হচ্ছে, এটা কি ওর মাও বুঝতো না? আমার তো মনে হয় ওর মাও হয়তো সবটাই জানতো, হয়তো দেখা যাক পরে মানে জানা যাবে যে ওর মা জানতো না কী হয় ডিটেলসে সম্পূর্ণ, তো সেটা আমরা জানতেই পারবো ওই ভিডিওর মাধ্যমে, হয়তো কখনো না কখনো জানাবে বা পোস্ট করবে। তো এই মানে এইটুকুই আর কি। ওর বড় একটা ইলেকট্রিকের কাজ করে, সেখান থেকে এসি টিভি খুলে নিয়ে বাড়ি থেকে চলে এসছে। এমনকি এসিটা যখন নিয়ে এসেছে তখন বলেছে যে আমি দোকানে যাব, তো সেখান থেকে দোকানে লাগানো হবে, তো দোকানে লাগালে মানে গরম পড়েছে যেহেতু দোকানে লাগাবে বলে নাকি নিয়ে চলে এসেছে। এতটুকুই মানে যেটুকু জানিয়েছে। আর টিভিটা বলেছিল যে টিভিটা প্রায় মানে 15 দিন বা 10 দিন আগেই জানিয়ে দিয়েছিল যে টিভিটা কিছু একটা খারাপ হয়েছে, তো টিভিটাকে মানে ঠিকঠাক করার জন্য দোকানে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, মানে এই রকমভাবে প্ল্যানিং করে কারা বিয়ে করে, আমি তো মানে আমরা যখন শুনছি নিজেরাই ভাবছি যে বাবা এইরকমভাবে বিয়ে করে। তো যাই হোক, দুটো ফ্যামিলি থেকে সম্পূর্ণভাবে এখনও কিন্তু মেনে নেয়। যেটুকু জানিয়েছে ওরা দুজনেই আলাদা রয়েছে, মানে আলাদা পার্সোনাল ভাড়ার ঘরে রয়েছে, ফ্ল্যাটে। তবে এখনও পর্যন্ত দুই পরিবার থেকে কেউ মেনে নেয়নি। অবশ্যই হয়তো মেনে নিলে সেটা জানাবে, ওরা নাকি সেটা বলেছে। তো এসি টিভি জামা কাপড় সংসারের অনেক কিছু নিয়েই পালিয়ে বিয়ে করেছে মারিয়া। তো যাই হোক, আর এটাই ওর ছিল পালিয়ে বিয়ে করার গল্প। 15 দিন ধরে পালাচ্ছে, মানে প্ল্যানিং করলো, একদিনে পালিয়ে গেল। এমনকি যাওয়ার আগে নাকি ওর খুব পা কাঁপছিল, ওর মায়ের নাইটি ধরে প্রচণ্ড কান্নাকাটি করছিল, মানে এরকম একটা সিচুয়েশান। তবে যাই হোক, এখন কিন্তু ওর মনের অবস্থা বা মুখের হাসি বলে দিচ্ছে ও অনেকটাই ভালো আছে। আর দেখে বোঝা যাচ্ছে যে ওর ওই যে দুঃখ কষ্টটা, ওর মাকে ছেড়ে আসার যে কষ্টটা, ওই জিনিসটা নেই। আর মানে ওর বরের তরফ থেকেও সেই জিনিসটা নেই। চলো, ও ছেলে সেটা মানা যায়, কিন্তু এ তো মেয়ে, মায়ের যে দুঃখ কষ্টটা কিন্তু ওর মুখের মধ্যে এখনও পর্যন্ত নেই। মনে হচ্ছে সব কিছু নর্মাল জীবন। যাই হোক, যদি এইভাবে নর্মালভাবে যদি দুজন মিলে থাকতে চাই, তো সবাই মানে চেষ্টা করবো ভালো থাকুক। তো এই ছিল আমার ভিডিওর মূল উদ্দেশ্য। তোমরা আমাকে একটা কমেন্ট করে জানিও যে এসি টিভি নিয়ে পালিয়ে যাওয়াটা কি উচিত হয়েছে? আমার তো মনে হয় যে এসি টিভি ছাড়া যদি ওরা নর্মাল জীবনটা করতো, হয়তো সবাই এতটা ট্রোল করতো না বা এতটা রোস্ট কেউ করতো না। যাই হোক, পার্সোনাল জীবনের অনেকটাই কিছু ওদের তুলে ধরলাম। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো আজকের মতন টাটা।